আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, আপনারা সকলেই কম বেশি হয়তো আমার মুখটা চেনেন। তো আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, যেখানে ইসলামিক মোটিভেশন বা ইসলামিক কিছু কালচার নিয়ে আলাপ আলোচনা করব। তো তার মধ্যে আজকে সর্বপ্রথমে আমি আপনাদের কাছে ভিডিও আপলোড করছি। যদি সেইভাবে আমি রেসপন্স পাই, তাহলে নিঃসন্দেহে আমি আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে আগ্রহী হব। সো বন্ধুরা, সর্বপ্রথমে আজকে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হলো পবিত্র জুমা। এই জুমার দিনে বরকত, নিয়ামত আমরা সকলেই কম বেশি শুনেছি, জেনেছি। আসলে এই জুমার দিনটাকে আসমানি ভাষায় বলা হয় ইয়াউমুল মাজিদ, তথা আসমানবাসীদের ঈদের দিন। তাহলে এই দিনটা কতটা পুত পবিত্র সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো জুমার দিন সম্পর্কে দুটো একটা সতর্ক বাণী আপনাদেরকে জানিয়ে রাখি। হযরত জাদ জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মুসলমান যদি ইচ্ছাকৃত অবহেলা করে একাধিক ক্রমে 3টি জুমআ কাজা করে বা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চাইবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে পবিত্র জুমআর দিনটাকে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো একটা উপদেশ আপনাদেরকে দিয়ে রাখি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে যেন কোনো ভাইকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় না বসে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে এমনও ব্যক্তি জুমার দিনের শেষের দিকে আসলো, কিন্তু আস্তে আস্তে করে সামনের কাতারে চলে গিয়ে কোনো এক ব্যক্তিকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় সে দখল করে নিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাথে হযরত ইবনু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এটা কি শুধুমাত্র জুমার দিনের জন্য? তিনি বললেন, না, এটা সমস্ত সালাত বা সমস্ত নামাজের ক্ষেত্রে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদেরকে জানা, বোঝা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা। সাথে আরো বলে রাখি, জুমার দিনে যতটা পারবেন বেশি বেশি করে আমার নবী পাকের শানে দরুদ শরীফ তিলাওয়াত করবে। কোন দরুদ তিলাওয়াত করবে, এখানে ভেদাভেদ নয়, দলমত নয়। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে দরুদ পড়ে আপনার আত্মা তৃপ্তি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত তৈরি হয়, আপনি সেই দরুদটাই বেশি বেশি করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাঝখান দিয়ে যদি আপনাদের সেরকম কিছু আমলে আসে, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে আমিন লিখে চলে যাবে এবং সাথে সাথে আপনার ফ্রেন্ডস, আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার পরিজনদের কাছে ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।